ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তি। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে আমার কথা স্পষ্ট? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে আমরা আগের দিন পড়েছিলাম তপ্রত্যয় এবং তবতু প্রত্যয়। তপ্রত্যয় আর তবতু প্রত্যয় আমরা আজকে অভ্যাস করব একবার। তারপরে আজকে আমরা নতুন বিষয় পড়ব, বিদ্যা প্রশংসা বলে একটি অংশ বা পাঠ, যার মধ্যে আমরা কিছু শ্লোক দেখব, 4টি বা 5টি শ্লোক দেখব। সেখানে খুবই সহজ সরল শ্লোক আছে, যেটা প্রাথমিক স্তরে অনুষ্টুপ ছন্দে যেরকম শ্লোক থাকে, গীতার শ্লোক যেরকম সেই রকম। তো শ্লোক কিভাবে পড়তে হয়, তার অর্থ কিভাবে বুঝতে হয়, বা কিভাবে সেখান থেকে অর্থ নিজেকে বুঝতে হয়, সেটা আমরা জানবো। আমরা যেহেতু বিভক্তি পড়ে নিয়েছি আর ক্রিয়াপদও পড়ে নিয়েছি, সেই জন্য আমাদের বিশেষ অসুবিধা হবে না। শ্লোক থেকে কিভাবে অর্থ বুঝতে হয় সেটা আজকে আমরা একটু চেষ্টা করব। আর উচ্চারণ, শ্লোকের উচ্চারণ কিভাবে করতে হয়। শ্লোকের এক এক রকমের ছন্দ থাকে, শ্লোকের মধ্যে এক এক রকমের সুর থাকে, সেটাকে ছন্দ বলা হয়। তো ছন্দের অনেক ভেদ আছে। তো সেই অনুসারে ছন্দের সুরগুলিও পাল্টে যায়, শ্লোকের সুরগুলি পাল্টে পাল্টে যায়। তো আমরা সেই জন্য সহজ থেকে শুরু করব, কিভাবে পড়তে হয়। তো তার আগে আমরা একবার অভ্যাস করে নিই আগের পড়া, তারপরে আমরা নতুন বিষয়ে যাব। আমাদের প্রথমে ছিল ত প্রত্যয়। ত প্রত্যয় আগে অভ্যাস করবো, তারপর উদ প্রত্যয় অভ্যাস করবো। তো ত প্রত্যয়ের ক্ষেত্রে কিভাবে রূপটি আমরা পাই, ত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি কি নিয়ম পেয়েছিলাম, সেইগুলি যদি কেউ বলতে পারেন চেষ্টা করুন বলার। কি কি নিয়ম ছিল বলুন ত প্রত্যয়ের ক্ষেত্রে, কি কি জেনেছিলাম আমরা? ত প্রত্যয় এবং তবতু প্রত্যয় আমরা একসঙ্গেই পড়েছিলাম। তো ত প্রত্যয় সম্বন্ধে আমরা কি কি জেনেছিলাম, কারোর কিছু মনে থাকলে বলুন। দেবলীনা বলুন। তপ্রত্যয় এবং তবতু প্রত্যয়কে একত্রে নিষ্ঠা প্রত্যয় বলা হয়ে থাকে এবং এই দুটি প্রত্যয় একত্রে অতীতকালেই প্রযোজ্য হয় এবং কর্তার লিঙ্গ বিভক্তি বচন অনুসরণ করে। যেমন পঠিত, না যেমন হচ্ছে পট ধাতুর সঙ্গে ত প্রত্যয় যুক্ত করলে হয় পঠিত এবং তার সাথে মানে বদ যুক্ত করতে হলো এখানে। তো পঠিত হলো, আচ্ছা আমি একটু ভুল বলছি মনে হয়। পঠিত এটা হচ্ছে ত প্রত্যয়ের রূপ, আর হ্যাঁ বদ আর যোগ করলে সেটা তবতু প্রত্যয় হয়ে যাবে। স্যার ঠিক। তাহলে ত প্রত্যয় এবং তবতু প্রত্যয় দুটি হচ্ছে অতীত কালে প্রয়োগ হবে, আর বিশেষণ হিসেবে প্রয়োগ হবে। আমরা যে কোনো একটি পদ যদি কোনো ব্যবহার করি, কারোর নাম অথবা বালকাহা বলে যদি কোনো শব্দ নিই, তাহলে তার বিশেষণ হিসেবে আমরা ত প্রত্যয়ান্ত রূপ যেগুলি হয় সেগুলি এবং তবত প্রত্যয়ান্ত রূপ যেগুলি হয় সেগুলি আমরা ব্যবহার করব। শুধুমাত্র ত প্রত্যয় বিশেষ হিসেবে ব্যবহার হয় না, ত প্রত্যয় অথবা তবতু প্রত্যয় বিশেষ হিসেবে ব্যবহার হয়, বিশেষ হিসেবে ব্যবহার হয়। তো কাদের বিশেষণ হবে না, ত প্রত্যয় বেশিরভাগ ক্ষেত্রেই কর্মের বিশেষণ হয়। যেমন যদি বলা হয় যে খাচ্ছে, কোনো কিছু খাচ্ছে,
তো সেটার বিশেষণ হতে পারে। যেমন যদি বলি খাদিতম, খাদিতম এখানে বিশেষণ হলো, বিশেষ্য কি হতে পারে? অন্নম, অন্নম খাদিতম, মানে অন্ন খাওয়া হয়েছে, অতীতকালে যেহেতু সেই জন্য হয়েছে বলতে হবে, অন্ন খাওয়া হয়েছে। আর তবতু প্রত্যয় কর্তার বিশেষণ হবে, যিনি খাচ্ছেন তিনি কর্তা, আর যেটি খাওয়া হচ্ছে বা হয়েছে সেটি হচ্ছে কর্ম। তাহলে খাদিতম বললে অন্নের বিশেষণ হবে অন্নম খাদিতম। আর যদি তবতু প্রত্যয় যোগ করি তাহলে হবে খাদিতবান বালকহা, বালকহা এটা হচ্ছে বিশেষ্য। তাহলে এটা কর্তা, কর্তার বিশেষণ হবে তবতু প্রত্যয়, আর কর্মের বিশেষণ হয় ত প্রত্যয়। এবার কোথাও কোথাও কর্ম থাকে না কিছু ধাতুর ক্ষেত্রে, এরকম কেউ বলতে পারবেন যেখানে কর্ম হয় না? এরকম কিছু ক্রিয়াপদ জানেন কেউ? জেনে থাকলে বলুন। একটু ভাবুন, ভেবে বলুন। কর্ম নেই এরকম কোন ক্রিয়াপদ। স্যার, ভীতবান এরকম কিছু, বা কেউ ভয় পাচ্ছে, কি দেখে ভয় পাচ্ছে সেটা না বললেও এরকম কিছু হতে পারে? বিভেতি এরকম প্রয়োগ, তাই তো? বিভেতি, সেখানে ভয়ের একটা কারণ থাকে যে ব্যাঘ্র থেকে ভয় পাচ্ছে। দেবলীনা কি বলছেন? স্যার ঘুমানো ধাতুটা হবে, ঘুমানোর যে ধাতু। হুম ঘুমানো ধাতু, ঠিক। ঘুমাচ্ছে বললে এখানে আর কোনো কিছুই দরকার নেই, ঘুমাচ্ছে বললে কোনো কিছুর এখানে দরকার নেই, ঠিক। হাসছে এটাও হতে পারে, যদি কেউ হাসে সেখানেও কর্ম নেই। কিন্তু দেখছে বললে কোনো কিছু দেখছে, একটা কর্ম থাকে সেখানে। দেখা, দেখা ক্রিয়ার ক্ষেত্রে কর্তা যেমন থাকে সেরকম কর্মও থাকে। বালকটি দেখছে বললে কিছু একটা দেখছে, কিন্তু বালকটি হাসছে বললে সেখানে আর কর্ম নেই, সেই ক্রিয়াটি সম্পন্ন করতে আর কোনো কিছু দরকার নেই। কিন্তু ভয় পাচ্ছে বললেও কোনো একটা কিছু দরকার, যেটা থেকে ভয় পাচ্ছে, এমনি এমনি ভয় পাওয়া যায় না। কিন্তু সেখানে কর্ম নেই বলতে পারি, ভয় পাওয়ার ক্ষেত্রেও কর্ম নেই সেটা আমরা বলতে পারি। ব্যাঘ্র সেখানে বাঘ থেকে যদি ভয় পায় তাহলে সেটা হবে ভয়ের কারণ, সেটা কর্ম নয়, সেখানে পঞ্চমী হয়, দ্বিতীয়া হয় না। তো সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে কর্মেরও বিশেষণ হতে পারে, সরি, কর্তার বিশেষণ হতে পারে। তপ্রত্যয়ান্ত শব্দ, সেখানে কর্তার বিশেষণ হতে পারে। যেমন উম হাসছে যেমন বলতে এখানে কর্তার বিশেষণ হতে পারে, বা হাসতাহা, অন্য ক্ষেত্রে হবে না। তো এইগুলি দিয়ে বলার চেষ্টা করুন। এখানে যে রূপগুলি দেওয়া আছে পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, তারপর ক্লিবলিঙ্গে, সমস্ত রূপ এক বচনেই দেওয়া আছে, আপনারা অন্য বচনেও বলতে পারেন। তো এইগুলি দিয়ে বিশেষণ যোগ করে বলুন, বিশেষ্য আর বিশেষণ যোগ করে বলুন। বলুন, কে বলবেন? যেই রূপগুলি দেখতে পাচ্ছেন যে কোনো একটি রূপ নিয়ে বিশেষ্য যোগ করুন। বলুন, কে বলবেন? বিশেষ্য যোগ করে বিশেষণ হিসেবে এগুলিকে ব্যবহার করুন। কর্মের বিশেষণ হবে এগুলি, কর্মের বিশেষণ হবে।
উদাহরণ যেরকম এখানে পঠিতাহা, এটা যদি নিই পঠিতাহা, তাহলে পঠিতাহা এটা আমরা বিশেষণ হিসেবে ব্যবহার করব। তাহলে এর একটি বিশেষ্য আমাদের বলতে হবে। পঠিতাহা মানে পড়া হয়েছে, পঠিতাহা মানে পড়া হয়েছে। এবার যেটি পড়া হয়েছে সেটা এখানে বিশেষ্য হিসেবে আনতে হবে। তাহলে আমরা কি কি পড়ি? বই পড়ি। তাহলে গ্রন্থাহা, পুংলিঙ্গে আছে যেহেতু পঠিতাহা, সেই জন্য গ্রন্থ আমাদের এখানে বলতে হবে, পুস্তকম বললে হবে না, তখন আমাকে বলতে হবে পঠিতম। তাহলে এখানে কি বলতে হবে? পঠিতাহা গ্রন্থঃ, পঠিতম পুস্তকম। পঠিতা বললে স্ত্রীলিঙ্গের কোন একটি শব্দ আনতে হবে। পুস্তিকা, লঘু ছোট যে বই সেটাকে বলা হয় পুস্তিকা। তাহলে পুস্তিকা বলতে গেলে আমাকে লিখিতা বলতে হবে, লিখিতা সরি পঠিতা বলতে হবে, পঠিতা পুস্তিকা। এরকম ভাবে বলুন, বোঝা গেছে? হ্যাঁ স্যার। বলুন সকলে। স্যার, সাহা লিখিতা পুস্তিকা এটা হতে পারে? এখানে আমরা শুধুমাত্র দুটি শব্দই বলবো, একটি বিশেষ্য একটি বিশেষণ, আর বেশি শব্দ আমরা বাক্যে যোগ করব না। তাহলে কি হতে পারে? লিখিতা পুস্তিকা এরকম। ঠিক, লিখিতা পুস্তিকা। ঠিক, পুস্তিকা বলতে আমরা খাতাকেও বলতে পারি। লিখিতম পুস্তিকম বা পুস্তকম, সরি পুস্তকম। পুস্তকম হয় সেটা, লিখিতম পুস্তকম। লিখিতম পুস্তকম। হুম, পুস্তকः লিখিতः। পুস্তকः এটা হয় না, কারণ পুস্তক শব্দ হল শব্দের মতো ক্লিবলিঙ্গ শব্দ। পুস্তক। গ্রন্থः বলতে পারি, গ্রন্থः লিখিতः। হুম, দেবলীনা বলুন। দেবলীনা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, অমাত্যহ খাদিতহ, এটা ঠিক আছে স্যার? অমাত্যঃ, এখানে তো এটা কর্তা হয়ে গেল না। অমাত্যঃ যদি বলি তাহলে কারোর নাম হচ্ছে। হ্যাঁ স্যার। তার মানে এখানে হবে না, কর্মের বিশেষণ হবে বললাম। যেটি খাওয়া হয় সেই রকম কিছু বলতে হবে, যেটি লেখা হয়, যেটি পড়া হয়, যেটি দেখা হয়, ঠিক আছে, সেই রকম কিছু বলতে হবে। যে লেখে, যে পড়ে, যে খায় সেগুলি বললে হবে না, সেক্ষেত্রে তবতু প্রত্যয় হবে। সেটা আমরা পরে অভ্যাস করবো, এখন আমরা বলছি, মানে কর্মের বিশেষণ করতে হবে। যেটিকে খাওয়া হয়, যেটিকে লেখা হয়, যেটিকে পড়া হয়, যেটিকে দেখা হয়, সেগুলি বিশেষ্য হবে এখানে। বলুন। স্যার একটু পরে বলছি তাহলে। হুম, ঠিক, ভেবে বলুন, চেষ্টা করুন। প্রিয়া। বলছি স্যার। তাড়াতাড়ি ভাবতে হবে, এটা আমাদের পুরনো পড়া, আগের দিন পড়া হয়েছে, আজকে আমরা অভ্যাস করছি, সেই জন্য একটু তাড়াতাড়ি বলতে হবে। স্নিগ্ধা। স্যার, পুস্তকাং পঠতः পঠতম হবে? পঠিতম। হুম, পুস্তকম পঠিতম। ঠিক আছে, দীপ্তি। স্যার আমি চেষ্টা করছি। বৃক্ষঃ হুম দৃষ্টঃ এরকম হবে কি?
একদম সঠিক। তারপর লতা, বৃক্ষঃ দৃষ্টঃ। হুম তারপর লতা দৃষ্টা, আর হুম পত্রম দৃষ্টম। ঠিক, তিনটেই ঠিক হয়েছে। যেটিকে দেখা হয় সেটাই বলতে হবে, যে দেখছে সেটা বললে হবে না। তাহলে এখানে কি দেখা হয়? না বৃক্ষঃ দৃষ্টঃ, গাছটি দেখা হয়েছে বা হয়েছিল। তারপর দৃষ্টা দিয়ে বললে লতা, লতাকে দেখা হয়েছিল। তারপর দৃষ্টম, দৃষ্টম দিয়ে কি বললেন? পত্রম দৃষ্টম। ঠিক, পত্রম দৃষ্টম, পাতাটি দেখা হয়েছে। তারপর স্নিগ্ধা। বিহগः দৃষ্টः, বালিকা দৃষ্টা, কন্দুকম দৃষ্টম। ঠিক, কন্দুকম দৃষ্টম। ঠিক, যা যা দেখা হয়, যেগুলি যেগুলি দেখার যোগ্য, সেইগুলি আমাদের এখানে বিশেষ্য বলতে হবে। তারপর প্রিয়া। सूर्यः दृष्टः, पुस्तिका दृष्टा, गगनं दृष्टम्। ঠিক, সঠিক। দেবলীনা। তণ্ডুলহ খাদিতহ, এটা হবে স্যার? হবে, তণ্ডুলः খাদিতः। ঠিক। বাকিরাও চেষ্টা করুন। সোনালী নাথ বলুন। চন্দ্রাহ দৃষ্টাহ হবে। ঠিক, যেটিকে দেখা চ- হয় সেটিই হবে, চন্দ্রः দৃষ্টः। ঠিক, তারপর বলুন। তবে চন্দ্রাহ দৃষ্টা চন্দ্রম দৃষ্টম। না, চন্দ্র শব্দ শুধুমাত্র পুংলিঙ্গেই হয়, সেটার ক্ষেত্রে আমরা চন্দ্রা, চন্দ্রম এগুলি প্রয়োগ করতে পারবো না। শুধু একটি ঠিক হয়েছে, চন্দ্রः দৃষ্টः। দৃষ্টা বলতে গেলে আমাদেরকে স্ত্রীলিঙ্গ শব্দ নিতে হবে, আর দৃষ্টম বলতে গেলে ক্লিবলিঙ্গ শব্দ নিতে হবে। জেনিভা। অশ্বাহ দৃষ্টাহ। ঠিক, অশ্বः দৃষ্টः। দেবলীনা। সঙ্গীতম গীতম। সঙ্গীতম গীতম। ঠিক, গানম বলতে পারি, গানম গীতম। দীপ্তি। পুষ্পম ছিন্নম। ঠিক, ছিন্নম। ছিন্নম মানে কাটা বা ছেঁড়া। ঠিক, পীতঃ মানে পান করা, পীতা পীতম। আনন্দিত হয়, এটা তো আমরা জানি কি অর্থ। পরীক্ষিত হয়, তার অর্থও জানি, পরীক্ষিতা, পরীক্ষিতম। যেটার পরীক্ষা হয় সেটা বলতে হবে। পরীক্ষা কিসের হয়? বিষয় আমরা বলতে পারি এখানে, যে কোনো বিষয়। অঙ্ক, ইংরেজি, সংস্কৃত, যা কিছু বলতে পারি আমরা, যে কোনো বিষয় বলতে পারি। বা এক্ষেত্রে ব্যক্তিরও পরীক্ষা হয়, সেই জন্য ব্যক্তির নামও এখানে আমরা বলতে পারি। ব্যক্তিরও পরীক্ষা হয়, সেজন্য ব্যক্তির নামও এখানে আমরা বলতে পারি। যেরকম দৃষ্ট শব্দ ছিল, দৃষ্ট শব্দ ব্যক্তিকেও দেখা যায়, সেই জন্য ব্যক্তির নাম বলতে পারি। কিন্তু ব্যক্তির, যে ব্যক্তিটি দেখছে তার কথা বললে হবে না এখানে, যাকে দেখছি তার কথা বললে এখানে বলা যাবে। যেমন রাম শ্যামকে দেখছে, তাহলে শ্যাম এটা বলতে পারি, শ্যামঃ দৃষ্টঃ।
স্নিগ্ধা বলুন। সংস্কৃতম বদিতম। সংস্কৃতম কিম? বদিতম। वदितम। সংস্কৃতম वदितम। তারপর বলবে বলা হয়েছে বা বলেছে। সংস্কৃতম वदितम। এখানে নেই এরকম ক্রিয়াপদ দিয়েও আপনারা তৈরি করে বলতে পারেন। যেমন হসতি এখানে নেই, তাহলে হসতি এটার কি রূপ হবে? হসিত, হসিতাহা, হসিতম। কিন্তু সেটা কর্ম হয় না যেহেতু, সেই জন্য প্রয়োগ করাটা কঠিন হয়ে যাবে। লিখিতা কি হতে পারে? কবিতা লিখিতা, এরকম বলতে পারি আমরা। কবিতা লিখিতা, পদ্যম লিখিতম। স্যার জলম পিতম এরকম কি হতে পারে? ঠিক, জলম এটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, সেই জন্য পিতম এটা ঠিক, জলম পিতম। আর কেউ নতুন কিছু চেষ্টা করবেন? বলুন। তাহলে আমরা তবতু প্রত্যয় যাচ্ছি। তবতু প্রত্যয় অভ্যাস। তবতু প্রত্যয় কর্তার বিশেষণ হয়। প্রথমত আমরা কর্তার বিশেষণ করব। তো কর্তার বিশেষণ হলে, কর্তা যদি স্ত্রীলিঙ্গে হয় তাহলে সেটিও স্ত্রীলিঙ্গে হবে। কর্তা যদি পুংলিঙ্গে হয় তাহলে বিশেষণ পুংলিঙ্গে হবে। আর যদি লিঙ্গে কোন শব্দ হয়, কর্তা কর্তাবাচক শব্দটি, তাহলে সেটি বিশেষণও কিন্তু ক্লিবলিঙ্গে হবে। যেমন স্নাতবান এটা হচ্ছে পুংলিঙ্গে, স্নাতবতী এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে, আর স্নাতবত এটা হচ্ছে ক্লিবলিঙ্গে। তো স্নাতবত এটার তো বেশি প্রয়োগ হবে না, কারণ এখানে যেহেতু ক্রিয়া করা বোঝাচ্ছে, কোনো কিছু ক্রিয়া করা বোঝাচ্ছে, তো কোনো কাজ করার ক্ষেত্রে আমরা ব্যক্তির নামই বিশেষত আমরা ব্যবহার করি, সেই জন্য ক্লিবলিঙ্গের প্রয়োগ খুব কম। তো বাকিগুলি আপনারা বলুন, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গে বলুন। রামা স্নাতবান, লতা স্নাতবতী। খুব সহজ, এখানে বেশি ভাবতে হবে না, নাম বললেই হয়ে যাবে। বলুন স্মিতা। রামা রামাহ পঠিতবান, লতা পঠিতবতী। ঠিক, রামः পঠিতবান, লতা পঠিতবতী। তারপর সোনালী নাথ। শ্যামः দৃষ্টবান। স্যার এটা হয়েছে? দুটি ডিভাইস যদি কাছাকাছি থাকে তাহলে ইকো হবে। দুটি ফোন যদি একসাথে থাকে তাহলে ইকো হবে, সেই জন্য দূরে সরে বলতে হবে। শোনা গেল না সোনালী নাথ। শ্যামः দৃষ্টবান। শ্যামः দৃষ্টবান, ঠিক। দেবলীনা বলুন। শিশুः কৃতবান, বালিকা কৃতবতী, মিত্রম কৃতবৎ। হুম, কৃতবান কৃতবতী কৃতবৎ, ঠিক। তো এটা হচ্ছে ক্রি মানে কোনো কিছু করা, কাজ করা। আর কেউ বলবেন? এখানে যেগুলি আছে অর্থ আপনারা জানেন। দীপ্তি সিং বলুন।
রামः লিখিতবান আর লতা লিখিতবতী। ঠিক। অন্তিভা। सीताया परीक्षितवती। স্যার হয়েছে? सीता सीता परीक्षितवती। सीतायाः सीता নয়, परीक्षित। सीता। আচ্ছা, হুম, सीता परीक्षितवती। আর কেউ বলবেন? এগুলির অর্থ হবে সীতা পরীক্ষা করেছিলেন এরকম অর্থ। সীতা পরীক্ষিত হয়েছিল এরকম অর্থ কিন্তু নয়। সীতা পরীক্ষা করেছিল এরকম অর্থ। রিয়া পাল বলুন। लक्ष्मणः लिखितवान् सीता लिखितवती। ঠিক। লক্ষণ লিখেছিল, সীতা লিখেছিল। ঠিক। দীপালি মাঝি। অর্জুনা কৃতবান। অর্জুনः কৃতবান। অর্জুন করেছিল। দেবলীনা। আরো একটি আছে যেটি কৃতবান। কৃতবান মানে কেনা, কিনেছিল। দেবলীনা বলুন। নরঃ দৃষ্টবান রমণী দৃষ্টবতী। স্যার বলছি যে এখানে একটা কর্ম দিলে হবে এগুলোতে, যেমন নরঃ হুম। বৃক্ষম দৃষ্টবান, ঠিক এরকম যদি বলি। ঠিক। কর্ম তো দেওয়া যাবেই। আমরা এখন অভ্যাস করছি যেহেতু, বেশি বড় করতে চাইছি না। এটার যদি আমরা ব্যবহার শিখে যাই তারপরে তো বাক্যে ব্যবহার করলে বাক্যে তো সমস্ত বিভক্তি আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে। হ্যাঁ স্যার। কর্ম দিয়েও বলতে পারেন, অসুবিধার কিছু নেই। স্নিগ্ধা বলুন। বালকাः খাদিতবাन् ছাত্রা খাদিতবতী খাদ্যং খাদিতবৎ। শেষেরটা কি বললেন? খাদ্যং খাদিতবৎ। না, খাদ্যম। খাদ্যম কখনো কর্তা পারে? খাচ্ছে কে? যেটাকে মিত্রং হুম, খাদিতবৎ। ঠিক ঠিক। মিত্রম খাদিতবৎ। আমি বলেছি যে তবতু প্রত্যয়ের যে রূপগুলি সেগুলি হচ্ছে সবসময় কর্তার বিশেষণ হবে। সেই জন্য খাদ্যম খাদিত বৎ এটা কিন্তু হবে না। অন্তিমা বলুন। শ্যামः জ্ঞাতবতী। শ্যামহ এটা কোন দিকে আছে? শ্যামহ এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, আর জ্ঞাতবতী এটা স্ত্রীলিঙ্গে হয়ে গেল। সেই জন্য মিল হলো না। একই রকম হতে হবে, লিঙ্গ বচন একই রকম হতে হবে। তাহলে শ্যামহ বললে বলতে হবে জ্ঞাতবান। শ্যাম জেনেছিল। আর জ্ঞাতবতী বলতে গেলে কোনো একজন মহিলার নাম বলতে হবে। শ্যামা বলতে পারি, শ্যামা জ্ঞাতবতী। ঠিক আছে অন্তিভা? ঠিক আছে স্যার। ঠিক। জেনিভা বলুন। জেনিভা। भरतः ज्ञातवान् राधा पठितवती। ঠিক। ভরতः জ্ঞাতবান রাধা পঠিতবতী। ঠিক। প্রিয়া। ছাত্রः জ্ঞাতবাन् বালিকা জ্ঞাতবতী। ছাত্রः জ্ঞাতবান বালিকা জ্ঞাতবতী। জেনেছিল। এখানে যেই রূপগুলি দেওয়া আছে এগুলি ছাড়া অন্য ক্রিয়াপদ দিয়ে রূপ বানাতে পারবেন? বলুন, অন্য রূপ দিয়ে বলুন। অন্য কোনো ক্রিয়াপদের রূপ বানিয়ে বলুন। এখানে নেই কিন্তু বলতে পারেন।
চেষ্টা করুন কেমন রূপ হতে পারে। প্রিয়া বলুন। শিশুः हसितवान्। ঠিক, শিশুহু হাসিতবান। দন্তস্বয় উচ্চারণ রাখতে হবে, হসিত না, হাসিত, হাসিতবান। ঠিক। আর কেউ বলবেন নতুন কিছু? স্যার গম ধাতুর রূপটা বলবেন? গম ধাতুর ত প্রত্যয়ে কি রূপ হয়েছিল সেটা ভাবুন। গচ্ছত। না, গত, গত হয়েছিল, তাহলে এখানে হবে গতবান। আর কে হাত তুলেছিলেন? অন্তিভা বলুন। স্নিগ্ধা। ছাত্রাः বসিতবাन्, মহিলা বসিতবতী, সখ্যম বসিতবৎ। বসিত। হ্যাঁ স্যার। ওটার রূপ একটু অন্য হয়, উষিত হবে, উষিত, উষিতবান, উষিতবতী, উষিতবৎ। আর শেষের আচ্ছা কর্তা স্যার। কি বললেন? ক্লিবলিঙ্গে কর্তা কি সখ্যম, বললেন? সখ্যম। সক্ষম। সক্ষম এরকম রূপ হবে না। সখা শব্দ হয়, আকার, সখা, এটা প্রথমার রূপ হয়, সক্ষম বলে রূপ হবে না। মিত্রম হতে পারে, সেটা হবে। আর সখা হলে আকার হবে। তাহলে স্যার সখা উষিতবৎ। না, সখা তো পুংলিঙ্গ শব্দ, সখা পুংলিঙ্গ শব্দ, উচিত হবে। এখানে উচিত বলতে গেলে মিত্রম শব্দটাই নিতে হবে। আচ্ছা স্যার। দেবলীনা বলুন। লক্ষণः বিদ্যালয়ম গতবান, সীতা নদ্যাতীরম গতবতী, মিত্রম অন্যত্রম গতবান। মিত্রম, গতবান হবে না, গতবৎ। আর উচ্চারণ যেটা করলেন, লক্ষণঃ, লক্ষণঃ নয়, লক্ষ্মণঃ, লক্ষ্মণঃ। লক্ষ্মণः। ঠিক। জেনিমা বলুন। জেনিমা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার পাচ্ছি। যাদবাহা চরিতবান, চন্দ্রা স্পৃশবতী। চরিতবান মানে চড়েছিল, তাই তো? না, চুরি কর। আচ্ছা, চরিতবান, ওকার, ওকারের উচ্চারণ তাহলে একটু দীর্ঘ করতে হবে, চরিতবান। হ্যাঁ স্যার ঠিক আছে, হুম। চরিতবান। আর স্পর্শ করার অর্থে বলা হয়েছে স্পৃশ, স্পৃশবতী, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু সেটা হবে স্পৃষ্টবতী, আচ্ছা। স্পৃষ্ট। হুম। যেরকম দৃশ ধাতুর আমরা করেছি দৃষ্ট, সেই রকম স্পৃশ ধাতুর ক্ষেত্রে হবে স্পৃষ্ট। আচ্ছা হুম। ঠিক তারপর আছে। গণেশः খাদিতবান। ঠিক, গণেশः খাদিতবান। ঠিক। আর কেউ হাত তুলুন। আর কেউ নতুন কিছু বলবেন? তাহলে আমরা পরের স্লাইডে যাই।
এখানে আমরা অনুবাদ করব। আমরা যে তবতু পড়েছিলাম আগের দিন, সেটা প্রয়োগ করে আমরা অনুবাদ করব। এটা আগের দিনই দেওয়া হয়েছিল, অনেকে হয়তো অভ্যাস করেছেন। প্রথমটি প্রিয়া। রামः বেদং পঠিতবান। ঠিক, রামः বেদম পঠিতবান। কর্ম হলে দ্বিতীয়া, কর্তা হলে প্রথমা, আর পড়েছিল বা পড়ছিল সেটা আমরা অতীতকালে বলছি, সেই জন্য এখানে ত অথবা তবতু হবে। তো এটা কার বিশেষণ হচ্ছে? এখানে রামের বিশেষণ হচ্ছে, রাম হচ্ছে কর্তা, এই জন্য এখানে তবতু করতে হবে। পঠিতবান, পঠিত হবে না, কারণ এখানে পড়েছিল বলা হচ্ছে, পড়া হয়েছিল বলা হয়নি। পড়া হয়েছিল বললে তাহলে বেদের বিশেষণ হতো। যদি বলা হতো যে রামের দ্বারা বেদ পড়া হয়েছিল, তাহলে এটা হতো বেদাহা পঠিতাহা। কিন্তু এখানে বলছে যে রাম পড়েছিল, সেই জন্য পঠিতবান হবে, এখানে ত প্রত্যয়ী হবে না, তবতু প্রত্যয়ী হবে। তারপর স্নিগ্ধা। বালকौ বিদ্যালয়ং গতবন্তৌ। ঠিক, বালকৌ বিদ্যালয়ম গতবন্তৌ, এরকম আমরা একটা প্রয়োগ করতে পারবো। আর এক্ষেত্রে আরো একটি আমরা প্রয়োগ করতে পারবো, গতৌ, এটাও আমরা প্রয়োগ করতে পারবো। যাওয়া অর্থ যেই ধাতুগুলি হয় সেগুলির ক্ষেত্রে একটু অন্য নিয়ম। এক্ষেত্রে আমরা তও করতে পারি এবং তবতুও করতে পারি। তাহলে দুটি প্রয়োগ কি হবে স্নিগ্ধা? একরকম হবে বালকৌ বিদ্যালয়ং গতবন্তৌ, আর একরকম বলা যাবে বালকৌ বিদ্যালয়ং গত। ঠিক, গতৌ, এটাও দুই বচনে হবে, যেহেতু দুইজন বালক সেই জন্য গতৌ হবে। ঠিক। তারপর স্যার দেবলীনা। দ্বৌ বালকৌ। না, দুও স্যার বলার দরকার নেই, আমরা দুই বচনে বলে দিচ্ছি, সেই জন্য আর দুই বলার দরকার নেই। হ্যাঁ স্যার। দেবলীনা। বালকः অন্যম খাচ্ছিল। স্যার বলুন। বলছি বালকः অন্যম খাদবৎ। বালক কহ হবে কেন? বালকেরা বলা হয়েছে, মানে অনেকগুলো বালক। বালকাः অন্যম খাদবন্তः। খাদিতবন্তঃ, আগে ত প্রত্যয়ের রূপটি মনে করতে হবে। খাদিত আছে, খাদবন্তঃ বললে হবে না, খাদিতবন্তঃ। ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক, এখানে বহু বচন আছে। আমরা বহু বচনের রূপ দেখেছিলাম যে ভগবত শব্দের মতো হবে, ভগবান, ভগবন্তৌ, ভগবন্তঃ। তো সেই জন্য এখানে খাদিতবন্তঃ। তারপর সোনালী নাথ। सीतायाः पुस्तकं पठितवान्। सीतायाः पुस्तकं पठितवान्। সীতা ইয়াহা কেন হবে? সীতা, এখানে বিসর্গ নেই। সীতা, তারপর पुस्तकं पठितवान्। পুস্তকম, ঠিক আছে, সীতা পুস্তকম। এবার এখানে কোন লিঙ্গে হবে? स्त्रीलिङ्ग पठितवती। ঠিক, এটা খেয়াল রাখতে হবে যে আমি কার বিশেষণ করছি। যার বিশেষণ করব সেই অনুসারে ক্রিয়া হবে, বচন হবে এবং লিঙ্গ হবে। তো এখানে সীতা আছে, স্ত্রীলিঙ্গ শব্দ, সেই জন্য পড়ছিল এটাও স্ত্রীলিঙ্গে হয়ে যাবে। আগেরটি ছিল ঠিক আছে। বালকের, আগেরটি ছিল বালকেরা, মানে অনেকজন বালক, সেই জন্য খাচ্ছিল এটাও হচ্ছে বহু বচনে হয়ে যাবে। তারপর কে বলবেন? স্যার, কোনো প্রশ্ন আছে? না না, মানে বৃক্ষাৎ ফলং পততি স্ম, এটা হবে? এটা তো আলাদা, এখানে আমরা প্রত্যয় প্রত্যয় করছি, সেটা অন্য বিষয়।
অর্থ আচ্ছা। একই, অর্থ একই, কিন্তু আমরা এখন ততবতু পড়ছি। স্নিগ্ধা বলেছেন? হ্যাঁ স্যার, 5 নাম্বারটা কি বলবো? না, বলেছেন তাহলে পরে বলবেন, এখন বলবে দীপ্তি। বালিকে সঙ্গীতম গীতবতী। এখানে বা লিখে, এটা ঠিক আছে। গীতম অথবা সঙ্গীতম অথবা গানম, এটাও ঠিক আছে, কিন্তু গীতবতী এটা দুই বচনে করতে হবে। দুইজন, দুইজন আছে, বা লিখে হয়েছে, তাহলে নদী শব্দের মতো হবে। কি হবে তাহলে? কেউ বলবেন কি হবে? নদীহি এরকম হয়তো। দুই বচনে হবে নদ্যৌ। তাহলে এখানে কি হবে? নদ্যৌ, নদী রূপের দুই বচন হবে নদ্যৌ। তাহলে এখানে কি হবে? গীত এরকম হবে কি গীত? গীতবত্যৌ, ও গীত। গীতবতী হয়েছিল। হুম, হ্যাঁ। তাহলে বতী, বতী যে আছে সেটা হয়েছে বত্যৌ। হুম। ঠিক। তারপরেরটাকে বলবেন, 6 নম্বর। কে বলবেন? স্নিগ্ধা বলুন। লতাः নদ্যাং গতবন্তः। গত, গতবত্যः। ঠিক, গতবত্যঃ। এখানে স্ত্রীলিঙ্গের বহুবচন হবে, মানে নদী শব্দের বহুবচন। যেহেতু বতী আর নদী দেখুন একই রকম আছে, দীর্ঘিকারান্ত, শেষে দীর্ঘি ইকার আছে, সেই জন্য নদী শব্দের মতো রূপগুলি হবে। আর পুংলিঙ্গের শব্দ গতবান হচ্ছে যেটা, সেটা ভগবান প্রথমার রূপ যেরকম হয় ভগবত শব্দের মতো হবে। এটা আমাদের মনে রাখতে হবে। দীপ্তি, তারপর। বৃক্ষাৎ ফলম পতিত বট। হুম, বৃক্ষাৎ ফলম পতিত বৎ, ঠিক, গাছ থেকে ফল পড়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে আরেক রকমও বলা যাবে, মানে ত প্রত্যয় করেও বলা যাবে, কারণ ফল পড়েছিল, এখানে ফল কর্তা, আবার ফল এখানে কর্ম কিছু নেই, সেই জন্য। যেমন আমরা যদি বলি হসিতাহা হসিতবান, দুটির অর্থই কিন্তু একই, বালকটি হেসেছিল, বালকটি হেসেছিল, দুটি একই অর্থ। সেরকমই এখানেও ফলম পতিতবৎ, ফলম পতিতম, দুই রকম বলা যাবে। যেগুলির ক্ষেত্রে কর্ম হয় না, সেগুলির ক্ষেত্রে আমরা দুই রকমই বলতে পারবো, ঠিক আছে। এরপর বলবেন জেনিভা। রামः বেদং পঠিতবান। প্রথমটা, প্রথমটা বললেন? হ্যাঁ স্যার। আচ্ছা, রামः বেদম পঠিতবান, ঠিক। 7 নম্বর কে বলবেন? আচ্ছা, 7 নম্বর হয়েছে, 8 নম্বর কে বলবেন? 8 নম্বর স্নিগ্ধা বলেছেন, বাকিরা? প্রিয়া, প্রিয়া বলবেন? স্যার ভুল হতে পারে। চেষ্টা করুন। বয়স্যৌ ক্রীড়াং পোষিতবন্তৌ।
দৃশ ধাতু কিন্তু কি হয়েছিল, ত প্রত্যয় করে কি রূপ হয়েছিল? দৃষ্টः তাহলে এখানে কি হবে? দৃষ্টবন্তৌ ঠিক, বয়স্যৌ ক্রীড়াম দৃষ্টবন্তৌ। দৃষ্টবন্তৌ। ঠিক, এখানে দুইজন আলাদা করে বলার দরকার নেই, আমরা দুই বচনে ব্যবহার করলেই হয়ে যাবে। তারপর শেষের দিকে বলবেন, যারা বলছেন না চেষ্টা করুন, ভুল হতে পারে, চেষ্টা করুন। কে বলবেন? 9 নম্বর। যারা বলেছেন তাদের মধ্যে থেকেই বলুন, কে বলবেন? দেবলীনা বলুন। স্যার গাড়িগুলি কি যানবাহন বলবো? ইয়ানম শব্দ হয়, বাহন বলার দরকার নেই, অথবা শুধু বাহনম বলতে পারি। ঠিক আছে। হ্যাঁ স্যার। বাহনাহ কলিকাতাম গতবন্তঃ। ক্লিবলিঙ্গে হবে, বাহনম অথবা ইয়ানম, ফল শব্দের মতো। তাহলে কি হবে? দেবলীনা। শোনা যাচ্ছে না কিছু? স্যার বলছি, ইয়ানানি কলিকা ইয়ানানি কলিকাতাম, তারপর হবে গতবন্তঃ। ক্লিবলিঙ্গে কোন শব্দের মতো রূপগুলি যাবে বলা হয়েছিল আগের দিন? কোন শব্দের মতো বলা হয়েছিল? স্যার ফল শব্দের মতন হবে। না, ফল শব্দের মতো তো ইয়ানম শব্দ ঠিক আছে, কিন্তু তবতু প্রত্যয় করে যে আমরা ক্লিবলিঙ্গ রূপ পাচ্ছি, সেটা কোন শব্দের মতো যাবে? তকারান্ত আছে না শেষে, পঠিত বত, গত বত, তাহলে তকারান্ত কোন শব্দের মতো বলেছিলাম? মনে আছে কারোর? ভগবত। না, ভগবত এটা তো পুংলিঙ্গ শব্দ। ভগবান, জগৎ। ভগবন্ত। ঠিক ঠিক ঠিক, জগৎ। ঠিক, জগৎ রূপটি কেমন ছিল, রূপগুলি? স্নিগ্ধা। মহৎ হবে কি? মহান, জগৎ হবে। মহন্ত, মহতঃ। না, ওটা পুংলিঙ্গ শব্দ, জগৎ শব্দের মতো হবে। জানি না। জগৎ, জগতি, জগন্তি। জগৎ, জগতি, জগন্তি। তাহলে এখানে হবে কি হবে দেবলীনা? ইয়ানানি কলিকাতাম গতবন্তি। ঠিক, গতবন্তি। ঠিক। ঠিক আছে, তাহলে অনুবাদ সকলেই পেরেছেন, ভালো অভ্যাস করে এসেছেন সকলে। এরপর তাহলে আমরা বিদ্যা প্রশংসা বলে যে শ্লোকগুলি আছে আমরা পড়বো। তো শ্লোক পাঠ করতে জানেন কেউ? জানা থাকলে বলুন, এখন পাঠ করুন। প্রথম শ্লোক, একটি শ্লোক পাঠ করতে হবে। পাঠ করবেন।
কে কে জানেন হাত তুলুন। যারা জানেন তারা অভ্যাস করবেন, আর যারা জানেন না তারা আজকে শিখে যাবেন। স্নিগ্ধা বলুন। স্যার ওই প্রথমটা একটু পারবো। প্রথমটাই চেষ্টা করুন। বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াৎ ইয়াতি পাত্রতাম পাত্রত্বাৎ ধনম আপনতি ধনাৎ ধর্ম ততঃ সুখম। স্যার মানে বলতে হবে কি? ঠিক ঠিক, না না, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? সকলে দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখা যাচ্ছে না কেন? নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। দীপালি। তো অর্থ জানা থাকলে বলতে পারেন। স্নিগ্ধা, অর্থ বলুন, কি অর্থ? পারবো না। ঠিক। তো এটির উচ্চারণ কি করে করতে হবে বলছি। 8টি অক্ষরে গিয়ে আমরা থেমে যাব। এইরকম শ্লোক থাকলে এটাকে অনুষ্টুপ ছন্দ বলা হয়। এরকম শ্লোক থাকলে আমরা 8টি অক্ষর পরে গিয়ে থেমে যাব। বিদ্যা দদাতি বিনয়ম, এখানে আমরা থামবো। আর উচ্চারণের সময় উচ্চারণের নিয়ম মেনে চলতে হবে। যেটা হ্রস্বস্বর সেখানে কম সময়, যেটা দীর্ঘস্বর এখানে বেশি সময়, তাহলেই সুর একদম ঠিক হয়ে যাবে। বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াদ ইয়াতি পাত্রতাম পাত্রত্বাৎ ধনম আপনোতি ধনাৎ ধর্মস্ততঃ সুখম। তো 8টি অক্ষর পর পর আমরা থামবো। ব হর্ষি, এটা একটা। দয় জফলা আকার, এটা একটা। দ আর একটা। দ আকার, এটা আরেকটা। তাহলে 4টে হলো। ত হর্ষি 5, ব হর্ষি 6, ন 7, অন্তস্থয় অনুস্বার, এটা মিলে 1। তাহলে মোট 8টি হলো। তো বিদ্যা দদাতি বিনয়ম, এখানে আমরা থেমে যাচ্ছি। তারপরেরটা আবার আলাদা করে বলবো। বিনয়াদ ইয়াতি পাত্রতাম পাত্রত্বাৎ ধনম আপনোতি ধনাৎ ধর্মস্ততঃ সুখম। কে বলবেন আমার সাথে? কে অভ্যাস করবেন? এটা আমরা অর্থ দেখবো, তারপরে ক্রিয়াপদ কি আছে দেখবো, কি শব্দ আছে, কিরকম শব্দ হয়েছে, কেন হয়েছে আমরা ব্যাখ্যা করব। তার আগে আমরা উচ্চারণ করে নিই 2বার, তারপরে আমরা অভ্যাস করব। কে বলবেন আমার সাথে? স্যার আমি বলি। ঠিক আছে, অন্তিভা বলবেন আগে, তারপরে একে একে অন্যরাও বলবেন পরে। এই শ্লোকটি এখন আমার সাথে অন্তিভা অভ্যাস করবেন। আমি একবার বলবো, আপনি একবার বলবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। বিদ্যা দদাতি বিনয়ম, বলুন। বিদ্যা দদাতি বিনয়ম বলুন আর একবার। অন্তিভা শোনা যাচ্ছে না। বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াদ ইয়াতি পাত্রতাম বিনয়াদেয়াতি পাত্রতাম বিনয়াদ ইয়াতি পাত্রতাম, বলুন। বিনয়াদেয়াতি পাত্রতাম পাত্রত্বাদ ধনম আপনোতি পাত্রত্বাৎ ধনম আপনোতি ধনাৎ ধর্মস্ততঃ সুখম। ধনাৎ ধর্মস্ততঃ সুখম। ঠিক, ভালো উচ্চারণ করছেন আপনি। বিসর্গের উচ্চারণটা দন্তস্বয়ের মতো হবে, পরে যেহেতু দন্তস্ব আছে।
ধনাৎ ধর্মস্ততঃ সুখম। বলুন। ধর্মস্তথা, স্যার আরেকবার বলবেন? ধনাৎ ধর্মস্ততঃ সুখম। ধনাৎ ধর্মস্তথা সুখম। ঠিক, সঠিক হয়েছে। এবার আমরা একটু অর্থ দেখব। তো এখানে কি কি শব্দ রয়েছে কে বলতে পারবেন? কোন বচনে, কোন লিঙ্গে, কোন শব্দের মতো কি কি শব্দ রয়েছে, আর ক্রিয়াপদ কি রয়েছে, কেন হয়েছে, এগুলি কে বলবেন? চেষ্টা করুন। বলুন। আমরা যে বিভক্তি, কোন বিভক্তি কেন হয়েছে এটা বলতে হবে। আর এখানে ক্রিয়াপদের অর্থ বর্তমান বা যেই অর্থ, পাওয়া অর্থ হোক, ক্রিয়াপদের একটি অর্থ থাকে, কি অর্থে এখানে প্রয়োগ হয়েছে সেটা বলতে হবে। স্নিগ্ধা বলুন। বিদ্যা দদাতি বিনয়ম, এখানে দদাতি এটা ধাতুরূপ, এটা দা ধাতু, এটা লট লোকার। হুম হুম। বিদ্যা এখানে লতা শব্দরূপে, প্রথম আর এক বচন। বিনয়ম হচ্ছে মানে বিনয় দান করে, এটা কর্ম। ঠিক ঠিক। বিদ্যা দদাতি বিনয়ম, তাহলে এটা হচ্ছে একটা বাক্য। ঠিক আছে। বিদ্যা দদাতি বিনয়ম, এখানে বিদ্যা হচ্ছে কর্তা, আর বিনয়ম এটা হচ্ছে কর্ম, আর দদাতি এটা হচ্ছে ক্রিয়াপদ। এবার বিদ্যা শব্দ লতা শব্দের মতো, লতা লতে লতাহা, এখানে প্রথম আর এক বচন হয়েছে, সেই জন্য দদাতি এখানেও এক বচন হয়েছে। তো অর্থ কি হলো? না বিদ্যা বিনয় দান করে, বিনয় প্রদান করে। বিদ্যা বিনয় প্রদান করে, বিনয় মানে নম্রতা, সভ্যতা। বিদ্যা থেকে আমরা এটা পাই। তারপরে কেউ বলবেন তারপরে কোথায় কি জন্য কি হয়েছে বলুন। কোন বিভক্তি কেন হয়েছে, কোন ক্রিয়াপদ কি অর্থ, চেষ্টা করুন, পারবেন। দেবলীনা, চেষ্টা করুন। বিনয়াত, বিনয়াদ ইয়াতি পাত্রতাম। বিনয়াদ মানে হুম। বিনয় থেকে, আর পাত্রতাম হচ্ছে লং লকার। স্যার লং লকারে হয়েছে এটা পাত্রতাম। না, এটা শব্দ, এটা ক্রিয়াপদ নয়, এটি হচ্ছে নামপদ। পাত্রতা শব্দ লতা শব্দের মতো, তার দ্বিতীয়াতে প্রয়োগ আছে। পাত্রতাম, লতাম যেরকম হয় সেরকম পাত্রতাম। কে বলবেন? পাত্রতাম, পাত্রতা শব্দের কি অর্থ, তার দ্বিতীয়া হয়েছে। ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি, তারপরেরটা আপনারা ভাববেন। বিনয়াদ, এর আগের বাক্যে বলা হয়েছিল যে বিদ্যা থেকে আমরা বিনয় পাই বা বিদ্যা বিনয় প্রদান করে। তারপরে বলা হচ্ছে তাহলে বিনয় তো প্রাপ্ত হলো, বিনয় মানে নম্রতা, সভ্যতা, তাহলে তার থেকে কি হবে, এটা প্রশ্ন। তো তখন বলছে যে বিনয়াদ ইয়াতি পাত্রতাম, বিনয় থেকে পাত্রতা, পাত্রতাকে পাওয়া যায়। ইয়াতি মানে গচ্ছতি, ইয়াতি মানে যাওয়া, গচ্ছতি তার একটা অন্য ধাতুর অন্য রূপ, এটা হচ্ছে ইয়াতি, ইয়া ধাতু। ইয়াতি মানে যাওয়া, তাহলে বিনয় থেকে পাত্রতাতে যাওয়া যায়। এর ভাবার্থ হচ্ছে এই যে বিনয় থেকে পাত্রতা পাওয়া যায়। পাত্রতা শব্দের পাত্রতা শব্দের অর্থ পাত্র মানে যোগ্য, যোগ্যতা।
বিনয়, সভ্যতা এগুলি যদি থাকে তাহলে আমরা যোগ্যতা পাই, তার থেকে আমরা যোগ্যতা অর্জন করতে পারি। বোঝা গেছে? তারপরের অংশটা বলুন। তারপরের 8টি অক্ষর কি অর্থ বলুন? পাত্রত্বাৎ ধনম আপনোতি। সহজ আছে, একটু ভাবলেই পারবেন। বলুন স্নিগ্ধা। পাত্রত্বাৎ ধনম আপনতি মানে যোগ্যতা থেকে ধনসম্পত্তি লাভ করা যায়। ঠিক, আপনোতি মানে পাওয়া, যেটা আমরা পড়েছিলাম প্রাপ্নোতি। তো প্রাপ্নোতি সেখানে একটা প্র যোগ থাকে, মূল হচ্ছে আপনোতি, এটা হচ্ছে মূল রূপ। তার আগে আমরা প্র যোগ করে প্রাপ্নোতি এরকম করি প্রাপ্তি অর্থে। তো প্রাপ্তি তার মূল রূপ হচ্ছে আপ্তি। তো আপনোতি একই। তো পাত্রতা থেকে মানে যোগ্যতা থেকে আমরা ধন সম্পত্তি অর্জন করতে পারি বা ধন সম্পত্তি পাই। তারপর ধনাৎ ধর্মস ততঃ সুখম, এটাকে বলবেন। ধনাৎ ধর্মস ততঃ সুখম, এটাকে বলবেন। বাকিরাও চেষ্টা করুন, ভুল হলে কোনো অসুবিধা নেই, চেষ্টা করুন। সোনালী নাথ চেষ্টা করুন। প্রীতি বলুন, কে বলবেন? ধনাৎ ধর্মস ততঃ সুখম, এটার অর্থ কি? দেবলীনা বলুন। যেখানে ধনসম্পত্তি সেখানে সুখ, এরকম কি স্যার? এখানে যেখানে অর্থটি আপনি কোথায় পেলেন বলুন? এখানে কোন শব্দটি বোঝা যাচ্ছে যেখানে? যেখানে বলার জন্য কোনো আছে কোনো শব্দ? না স্যার। হুম, তাহলে হবে ধনাৎ না। ধনাৎ মানে তো ধন থেকে, হুম, ধর্ম, হ্যাঁ ধর্ম, মানে ধন থেকে ধর্ম লাভ হয়। ধনাৎ ঠিক। ধর্ম তথা সুখম, সেখানে সুখ। ততঃ মানে সেখান থেকে, সেখান থেকে সুখ মানে ধন সম্পত্তি থেকে ধর্ম আচরণ আমরা করতে পারি। মানে যাগযজ্ঞাদি যদি বলি বা পূজা অর্চনা যদি বলি, সেটা করতে গেলে আমাদের ধন সম্পত্তি দরকার। না হলে আমরা যে সমস্ত নিয়ম আছে সেই নিয়ম মেনে পূজা অর্চনা করা যায় না। তো সেই জন্য ধন সম্পত্তি দরকার, সেই জন্য বলা হচ্ছে যে ধন সম্পত্তি থাকলে তার থেকে আমরা ধর্মকে প্রাপ্ত করতে পারবো বা ধর্ম আচরণ করতে পারবো। তারপর ততঃ, ধর্ম থেকে কি? ধর্ম থেকেই হচ্ছে আসল সুখ, ধর্ম থেকেই আমরা সুখ লাভ করতে পারি। আমাদের যেটা চরম উদ্দেশ্য সেটা কি? সুখ। সব থেকে বেশি প্রিয় আমাদের হচ্ছে সুখ, সুখের জন্যই আমরা সমস্ত কিছু করি। তাহলে সেই সুখ হচ্ছে আমরা স্থির যে সুখ, সেই সুখ আমরা ধর্ম থেকেই পেতে পারি, এটা হচ্ছে অর্থ। তার মূল বসে আছে বিদ্যা। বিদ্যা যদি না থাকে তাহলে আমাদের সভ্যতা থাকবে না, নম্রতা থাকবে না। নম্রতা না থাকলে আমরা যোগ্য হতে পারবো না। যোগ্য না হতে পারলে আমরা ধন সম্পত্তি অর্জন করতে পারবো না। ধন সম্পত্তি না থাকলে ধর্ম আচরণ করতে পারবো না। আর ধর্ম না থাকলে সুখ কখনোই আমরা লাভ করতে পারবো না। সেই জন্য এখানে বলা হয়েছে যে বিদ্যা থেকে বিনয়, বিনয় থেকে পাত্রতা, পাত্রতা থেকে ধনম, আর ধন থেকে ধর্ম, ধর্ম থেকে সুখ। বোঝা গেছে শ্লোকের অর্থ? হ্যাঁ স্যার। কারোর কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কিছু জিজ্ঞাসা আছে? আমরা এই যে যে কোনো শ্লোক যদি পড়ি, কেন পড়বো শ্লোক? সংস্কৃত ভাষা শিখতে শ্লোকের হচ্ছে অনেক উপযোগিতা আছে।
শ্লোক মানে হচ্ছে সাহিত্য। যে কোনো গল্প যদি পড়ি, গল্প এবং শ্লোক দুটিরই মাহাত্ম্য হচ্ছে সমান ভাষা শেখার জন্য। কারণ এখানে হচ্ছে সাহিত্য, সাহিত্য যদি না পড়ি তাহলে নতুন নতুন শব্দ, নতুন নতুন ক্রিয়াপদ আমরা জানতে পারবো না। নতুন নতুন প্রয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা শিখতে পারবো না। সেই জন্য আমাদের সাহিত্য অবশ্যই পড়তে হবে। সাহিত্য মানে গল্প অথবা কবিতা, এইগুলি হচ্ছে সাহিত্যের মধ্যে পড়ে, তো এইগুলি আমাদেরকে জানতে হবে। এইগুলি যদি পড়ি তাহলেই দেখবেন একটু একটু করে আমরা নতুন নতুন শব্দ পাবো, নতুন নতুন ক্রিয়াপদ পাবো। আর সেই অর্থগুলি যখনই খুঁজতে যাব তখন আমাদের নতুন শব্দ বাড়বে। ঠিক আছে, তারপর আমরা পরের শ্লোক পড়বো। আমি একবার পড়ছি আগে, তারপরে আমি বলবো কাউকে পড়ার জন্য। न चौरहार्यं न च राजहार्यं न भ्रातृभाज्यं न च भारकारी व्यये कृते वर्धत एव नित्यं विद्याधनं सर्वधनप्रधानम्। আরেকবার পড়ছি, ভালো করে শুনুন। न चौरहार्यं न च राजहार्यं न भ्रातृभाज्यं न च भारकारी व्यये कृते वर्धत एव नित्यं विद्याधनं सर्वधनप्रधानम्। এটা সহজ শ্লোক আছে, অর্থ আপনারা বুঝতে পারবেন যদি একটু ভাবেন। অর্থ বলার চেষ্টা করবেন কেউ। তার আগে উচ্চারণ কে শিখতে চান বলুন, আমার সাথে উচ্চারণ করবেন কে? আমি একবার বলবো, আপনি একবার শুনে শুনে বলবেন। কে বলবেন? চেষ্টা করুন, চেষ্টা করলেই পারবেন। কিছু ভুল হলে আমি তো বলে দেবো অবশ্যই। কে বলবেন? একটি একটি করে লাইন বলুন, কে বলবেন? দেবলীনা বলুন। न चौरहार्यं न च भारका सॉरी न चौरहार्यं न च राजहार्यं বলুন। ন চৌরহার্যম ন চ রাজহার্যম ঠিক, আরেকবার বলুন। ন চৌরহার্যম ন চ রাজহার্যম ঠিক, न भ्रातृभाज्यं न च भारकारी। ন ভাতৃভাজ্যম ন চ ভারকারি আরেকবার বলুন। ন ভাতৃভাজ্যম ন চ ভারকারি। ঠিক, এখানে দেখুন ভয়ে রফলা আছে তাই না, ভ্রা আকার সহকারে বললে ভ্রা, র এর উচ্চারণটা আপনার হচ্ছে না। न भ्रातृभाज्यं न च भारकारी বলুন। ন ভাতৃভাজ্যম ন চ ভারকারি। ঠিক, রটা একটু অভ্যাস করতে হবে। তারপরে ব্যয়ে কৃতে বর্ধত এব নিত্যম ব্যয়ী ক্রিয়তে বর্ধত এব নিত্যম বিদ্যাধনম সর্বধনপ্রধানম। বিদ্যা ধনম সর্বধর্মপ্রধানম। সর্বধনপ্রধানম, ধর্ম নয়, সর্বধনপ্রধানম। বিদ্যা ধনম সর্বধনপ্রধানম।
প্রথম লাইনের অর্থ কি বলুন, কে বলবেন? প্রথম লাইনের অর্থ কি? না চৌ দেবলীনা বলুন। ন না চৌর হারিয়ম। স্যার চৌর হারিয়ম মানে কি চুরি বিদ্যা বা চুরি করা? হ্যাঁ, চৌর হারিয়ম মানে হরণযোগ্য। চৌর মানে চোর, চোরের দ্বারা হরণযোগ্য। না তার চোরের আগে দ্বারা হরণযোগ্য। ঠিক। নচ রাজ হারিয়ম, না রাজার দ্বারা হরণ কার্য। ঠিক। তো এটাকেই ভাবার্থ করে বললে, না চোরের, না চোর চুরি করতে পারে, না রাজা এটাকে চুরি করতে পারে। রাজাও হরণ করতে পারে না, চোরও হরণ করতে পারে না। না ভ্রাতৃভাজ্যম না চ ভারকারী। এটার কি অর্থ? স্যার বলবো? বাকিরা চেষ্টা করুন। দেবলীনা বলছেন, ঠিক আছে, আমি পরে জিজ্ঞেস করছি, বাকিরা কেউ বলুন। দীপ্তি, চেষ্টা করুন। প্রীতি, প্রীতি আছেন? হ্যাঁ স্যার, কি আছি। করে হবে? হ্যাঁ বলুন, কি অর্থ এটার? স্যার বলছি। কে বলবেন? না ভ্রাতৃভাজ্যম না চ ভারকারী। এটুকুর অর্থ কি? স্যার মানে যে মানে ভাইদের অংশীদারি না এরকম কিছু। ঠিক। ভাইদের দ্বারা এটা ভাগ করার যোগ্য নয়। ভাজ্যম মানে ভাগ করার যোগ্য। ভ্রাতৃভাজ্যম মানে ভাইদের দ্বারা ভাগ করার যোগ্য। তো আগে ন দেওয়া আছে, সেই জন্য নয়। না চ ভারকারী মানে এটা ভার করে না। ভারকারী মানে ওজন। ভারকারী, তো এটাকে বহন করতে হয় না, যে ভারী লাগবে বলে বহন করতে হয় না, এটা ভার করে না, এটা ভার বাড়ায় না। তারপর ব্যয়ে কৃতে বর্ধতে এব নিত্যম। এখানে বর্ধতে একার আছে, কিন্তু এটা সন্ধির নিয়মে এটা লোপ হয়েছে, অকার হয়ে গেছে, বর্ধত। অ, এখানে বর্ধাতে এরকমই অর্থ করতে গেলে তখন বর্ধাতে কোন একটা ক্রিয়াপদ দিতে হবে। তো ব্যয় কৃতে বর্ধাতে এবং ব্যয় করলে, ব্যয়ে কৃতে ব্যয় করলে, বর্ধাতে এব নিত্যম। ব্যয়ে কৃতে এটা হচ্ছে সপ্তমীতে আছে। যদি ব্যয় করা হয়, সময় বোঝাচ্ছে, যখন ব্যয় করা হবে তখন এটা বাড়বে। নিত্যম মানে সব সময়। বর্ধাতে এব। বিদ্যাধনম, বিদ্যারূপ যে আমাদের ধন সম্পত্তি, যাই বলি না কেন, বিদ্যা, সেটা হচ্ছে সর্বধন প্রধানম। সমস্ত ধন সম্পত্তির থেকে, ধন সম্পত্তির ক্ষেত্রে এটা প্রধান। এটাই হচ্ছে কারণ, এটা বিদ্যার প্রশংসা করা হচ্ছে, যে বিদ্যা যদি অর্জন করি যে কোনো বিষয়ে, তাহলে সেটার প্রশংসা করা হচ্ছে। তাহলে এটার অর্থ কি হলো? না চৌর হারিয়ম না চ রাজ হারিয়ম। না চোরের দ্বারা চুরি করার যোগ্য,
না রাজার দ্বারা এটি হরণ করার যোগ্য, না ভ্রাতৃভাজ্যম মানে ভাইদের মধ্যে এটা ভাগ করারও যোগ্য নয়, আর না এটি ভারকারী, এটা যদি আমি বেশি অর্জন করি তাহলে আমি যে এটাকে বহন করতে হবে এরকমও নয়, এটা ভার করে না। তারপর ব্যয় করলে কি হয়, ব্যয় করলে এটা ফুরিয়ে যায় না, ব্যয় করলে এটা শেষ হয় না, ব্যয় করলে কি হয় বর্ধাতে, ব্যয় মানে কি অভ্যাস, তাই না, ব্যয় করা মানে অভ্যাস, এটা তো অভ্যাস হবে আরো বাড়বে। নিত্যম সর্বদা, বিদ্যাধনম সর্বধন প্রধানম, বিদ্যাধন হচ্ছে সর্বধন প্রধান, সমস্ত ধন সম্পত্তির কারণ, প্রধান কারণ। তো এখানে না চৌরহার্যম প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি কি বলি বচন, না ভাতৃভাজ্যম না ভারকারী ব্যাকৃতি বর্ধতে এবং নিত্যম বিদ্যাধনম, বিদ্যাধনম এটা হচ্ছে মূল শব্দ মানে বিশেষ্য, আর বাকি এই যে চৌরহার্যম, রাজহার্যম, তারপর ভ্রাতৃভাজ্যম, ভারকারী, নিত্যম, এই সমস্ত কিছু সর্বধন প্রধানম, এগুলি সব হচ্ছে বিশেষণ। সেই জন্য বিদ্যাধনম এই শব্দটিকে অনুসরণ করে বাকি শব্দগুলিও ক্লিবলিঙ্গ হয়ে গেছে আর এক বচনে হয়ে গেছে, কারণ বিশেষ্য আর বিশেষণ আমরা সবসময় একই লিঙ্গে একই বচনে রাখার চেষ্টা করি। ঠিক আছে, বোঝা গেছে? এখানে কোনো প্রশ্ন আছে কারোর? কোনটা কেন না হলো স্যার। এরকম কিছু প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা, দেবলিনার কোনো প্রশ্ন নেই, বাকিদের কিছু প্রশ্ন আছে? না স্যার। ঠিক, বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। এরপরে আর দুটি আছে শ্লোক, আমরা এই দুটি পড়ে আজকের ক্লাস শেষ করব। তো এখানেও আমরা বিদ্যা সম্বন্ধেই জানবো, যে বিদ্যা কি, বিদ্যা না থাকলে কি, বা বিদ্যার প্রশংসা করা হবে এখানে। উম, মাতেব রক্ষতি পিতেব হিতে নিযুঙ্ক্তে কান্তেব চাভিরময়তি अपनीय खेदम लक्ष्मीं तनोति वितनोति च दिक्षु कीर्तिं किं किं न साधयति कल्पलतेव विद्या। শেষের শ্লোকটি আরো একটু ভালো আছে, এই শ্লোকটিও ভালো অবশ্যই, দুই শ্লোক ভালো। তার প্রথমটা দেখি আমরা, এখানে ইবো শব্দ আছে, মাতা ইবো, ইবো শব্দের কি অর্থ কেউ বলবেন? স্যার শুনতে পেলাম না। ইবো শব্দের কি অর্থ? ইবো শব্দ, ইবো মানে মতো। ঠিক, মত। তো এখানে মাতা ইবো, পিতা ইবো, এই রকম প্রয়োগ আছে এখানে। মাতা ইবো মানে মায়ের মতো, কি করে বিদ্যা, না রক্ষতি মানে রক্ষা করে, পিতা ইবো পিতার মতো কি করে, হিতে নিযুঙ্ক্তে মানে হিততে নিয়োগ করে, নিযুঙ্ক্তে মানে নিয়োগ করা, নিযুঙ্ক্তে মানে নিয়োগ করে। কান্তা ইবো, কান্তা শব্দের কি অর্থ? স্ত্রী বা পত্নী, কান্তা ইবো বা স্ত্রী বা পত্নীর মতো কি করে, চাভিরময়তি মানে স্নেহ করে। অপনীয় খেদম, খেদ মানে দুঃখ, দুঃখকে দূর করে কান্তার মতো স্নেহ করে, মায়ের মতো রক্ষা করে, পিতার মতো হিত কাজে নিয়োগ করে। বোঝা গেছে এতটুকু? স্যার তারপরে হচ্ছে আপনীয় মানে? আপনীয় নয়, অপনীয় মানে দূরী করে, দূর করে। খেদম অপনীয়, দুঃখকে দূর করে, কান্তা ইব স্ত্রীর মতো পত্নীর মতো, চাভিরময়তি স্নেহ করে, মাতা ইব মায়ের মতো, রক্ষতি রক্ষা করে, পিতা ইব মানে পিতা ইব
একসঙ্গে যোগ হয়ে পিতেব হয়েছে। পিতেব হেতে নিয়ংতে, হিত কাজে ভালো কাজে নিয়োগ করে। বোঝা গেছে এতটুকু? হ্যাঁ জেনিভা, স্যার। জেনিভা শোনা যাচ্ছে? স্নিগ্ধা হ্যাঁ স্যার, হ্যাঁ। বোঝা যাচ্ছে হ্যাঁ তো? স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা আচ্ছা। তারপরে লক্ষ্মীম তানোতি, লক্ষ্মী মানে ধন সম্পত্তি, তো সেগুলির বিস্তার করে। বিতানোতি চা দিক্ষু কীর্তিম, এখানে দ্বিতীয়া হয়েছে। কীর্তিম, কীর্তিকে, কীর্তিকে কি করে না বিতানোতি ছড়িয়ে দেয়। দিক্ষু, দিক শব্দের সপ্তমীর বহুবচন। লতাসু যেরকম হয়, তারপর পিতৃসু, দেবেশু, সেরকমই এখানে দিকসু। এটা হচ্ছে ককারান্ত শব্দ, সেই জন্য এখানে কয়ের সাথে মূর্ধস্ব যোগ হয়ে তারপরে উকার হয়েছে, দিকসু। যেমন ভগবৎসু, তয়ের পরে দন্তস্ব হয়ে যায় ভগবৎসু, সেরকম এখানে মূর্ধস্ব হয়েছে দিকসু। তো এটা সপ্তমীর বহুবচনের রূপ, মানে চারিদিকে, চারিদিকে কীর্তিকে ছড়িয়ে দেয়। তারপর কিম কিম না সাধয়তি কল্পলতেব বিদ্যা, কল্পলতার মতো বিদ্যা কি কি না সাধন করে, মানে সমস্ত কিছুই সাধন করে। কি কি না সাধন করে কল্পলতার মতো বিদ্যা। তো এখানে বিদ্যা এই শব্দটি হচ্ছে বিশেষ, তো এটি হচ্ছে বাক্যের মধ্যে কর্তা। তো বিদ্যা সাধয়তি, বিদ্যা বিতানোতি, বিদ্যা তানোতি, বিদ্যা অপনীয় খেদম চাভিরময়তি, বিদ্যা রক্ষতি, বিদ্যা হেতে নিয়ুক্তে। এই সমস্ত ক্রিয়াপদ যা আছে সব হচ্ছে বিদ্যার সঙ্গে যোগ হবে, আর বাকিগুলি হচ্ছে বিশেষণ। এই যে মায়ের মতো, পিতার মতো, স্ত্রী বা পত্নীর মতো, এগুলি হচ্ছে সাদৃশ্য, তুলনা করে বিশেষণ করা হচ্ছে। আর কি কি করে না কীর্তিম, এই খেদাম, এইগুলি হচ্ছে খেদাম আপনীয়, এটা হচ্ছে দ্বিতীয়াতে। কীর্তিম, এটাও দ্বিতীয়াতে, কীর্তিকে ছড়িয়ে দেয়। লক্ষ্মীম তানতি, লক্ষ্মীর বৃদ্ধি করে, ধন সম্পত্তির বৃদ্ধি করে, এটা হচ্ছে দ্বিতীয়া। বোঝা গেছে? এখানে কোনো প্রশ্ন আছে তৃতীয় শ্লোকে? বলুন কোন অংশটি বুঝতে পারেননি। আর বেশি সময় নেই, আমরা শেষ করব তাড়াতাড়ি। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। কোনো প্রশ্ন আছে? স্যার দীপ্তি? তনতি মানেটা একটু বলবেন? তানতি মানে বিস্তার করা, বৃদ্ধি করা বা বিস্তার করা। বুঝতে পেরেছি স্যার। ঠিক। এরপর চতুর্থ শ্লোক। পুস্তকস্থাতু ইয়া বিদ্যা পরহস্তগতম ধনম কার্যকালে সম্পন্নে ন সা বিদ্যা ন তদ্ধনম। আরেকবার পড়ছি, ভালো করে শুনুন। পুস্তকস্থাতু ইয়া বিদ্যা পরহস্তগতম ধনম কার্যকালে সমুৎপন্নে ন সা বিদ্যা ন তদ্ধনম। এরকম ভাবে সুর দিয়ে পড়তে পারেন, অথবা পুস্তকস্থাতু ইয়া বিদ্যা পরহস্তগতম ধনম কার্যকালে সমুৎপন্নে ন সা বিদ্যা ন তদ্ধনম। এরকম ভাবে 8টি অক্ষর পরপর থেমে থেমে পড়তে পারেন। এর অর্থটা কেউ বলতে পারবেন? জানা আছে? এটা খুব প্রসিদ্ধ, জানা আছে কারোর? জানা থাকলে বলুন, অথবা এখান থেকে যদি বুঝতে পারছেন বা চেষ্টা করুন বলার কি অর্থ হতে পারে।
বেশি সময় নেই, সময় শেষ হয়ে গেছে, সেই স্যার জন্য এখানে এটা বলতে চেয়েছে যে যেই জ্ঞান হুম, হচ্ছে বইয়ে আছে তা অন্যের হাতে, মানে অন্যের হাতে সম্পদের মতো এরকম। তারপর দ্বিতীয় লাইন। আর কর্মের সময় যখন, মানে মানে সেই জ্ঞানটা যখন মানে কাজে লাগে না, হুম, এরকম সেইটা সম্পদ হতে পারে না। ঠিক ঠিক ঠিক, অনেকটাই বুঝে নিয়েছেন, ওই রকমই অর্থ আছে। ধরুন আমরা ফুচকা খেতে গেছি দোকানে, তখন যদি টাকা না থাকে, টাকা যদি অন্য কারো কাছে থাকে, তাহলে সেই টাকা তো টাকা নয়, আপনার ক্ষেত্রে সেটা টাকা নয়। ফুচকাওয়ালার কাছে টাকা আছে কিন্তু আপনার কাছে টাকা নেই, তাহলে সেই টাকা কি আপনার টাকা হলো? টাকা হলো না। তো সেটাই এখানে বলা হচ্ছে যে পুস্তকস্থা তু ইয়া বিদ্যা, মানে পুস্তকের মধ্যে, পুস্তকে স্থিতা, তো সেটাকেই স্থা বলা হচ্ছে, পুস্তকস্থা। তু ইয়া বিদ্যা, ইয়া মানে যেই, বিদ্যা মানে বিদ্যা, তাহলে যেই বিদ্যা পুস্তকে আছে, পুস্তকে স্থিতা, পরহস্ত গতম ধনম, গতম এটা আমরা তপ্রত্যয়ে জেনেছি, তাহলে যেই উম টাকা পয়সা সম্পত্তি যাই বলি না কেন, যে সেটা যদি পরের হাতে থাকে, অন্যের হাতে থাকে, পরহস্ত গতম ধনম, তাহলে কি হবে? পুস্তকের মধ্যে যদি বিদ্যা থাকে আর অন্যের হাতে যদি টাকা থাকে, তাহলে কি হবে? কার্যকালে সমুৎপন্নে, যখন ব্যবহারের যখন করতে হবে আমাকে, কার্যকাল, কার্যকালে সমুৎপন্নে, যখন কার্যকাল সমুৎপন্ন মানে এসেছে, উৎপন্ন হয়েছে, তখন নাসা বিদ্যা নাতা ধনম, সেই বিদ্যা বিদ্যাই নয়, সেই ধন ধনই নয়, এরকম অর্থ। বোঝা গেছে? পুস্তকস্থা তু ইয়া বিদ্যা। হুম, এখানে ইয়া বিদ্যা, এখানে বিশেষ্য বিশেষণ আছে, সেই জন্য স্ত্রীলিঙ্গে হয়েছে দুটি। পুস্তকস্থা, এটাও স্ত্রীলিঙ্গ হয়েছে, না হলে আমরা এখানে পুস্তকস্থাহ করতে পারতাম, পুস্তকস্থম করতে পারতাম, কিন্তু করিনি, কারণ বিদ্যা শব্দ স্ত্রীলিঙ্গে, তার বিশেষণ, সেই জন্য এটা স্ত্রীলিঙ্গে করেছি। তো এরকম নতুন শ্লোক পড়ার চেষ্টা করবেন, নতুন গল্প পড়ার চেষ্টা করবেন, সাহিত্য পড়ার চেষ্টা করবেন, সংস্কৃত সাহিত্য, তাহলে যেটা শিখছেন সেটা আরো বেশি বৃদ্ধি পাবে, নতুন শব্দ জানতে পারবেন, নতুন ক্রিয়াপদ জানতে পারবেন। তাহলে আজকের পাঠ থেকে কোনো প্রশ্ন আছে কারোর? কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করব আজকের মতো, সময় শেষ হয়ে গেছে। ও আপ্যায়ন্তু মমাঙ্গানি বা प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु निराकरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु, ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।